আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারা রেমিটেন্সটা পাঠাবে। তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা। তো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে। তো আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে, যে তারা যেন এই ধরনের কোনো গুজবে তারা প্রভাবিত না হয়। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়। আরে পলক কাকা কই কি প্রবাসী করে রেমিটেন্স নেই, রেমিটেন্সের আশাও করেননি। আবার যে প্রবাসীরা গত 7 দিন যাবত বাড়িতে কথা বলতে পারে নাই, হ্যালো আসসালামু আলাইকুম সালাম পর্যন্ত দিতে পারে নাই, কেমন আছে হেটা পর্যন্ত জিজ্ঞেস করতে পারে নাই, আর আপনি আইসেন আবার রেমিটেন্স নিয়ে কথা কইতে। লজ্জা থাকা উচিত, লজ্জা নেই তোদের? গত 7 দিন যাবত তো কোনো রেমিটেন্স মানে অত বেশি যায় নাই, ওই জন্য আপনারা এই অবস্থা শুরু করে দিচ্ছেন। যদি এই প্রবাসীরা যদি 1 বছর রেমিটেন্স না দেয় ব্যাংকের মাধ্যমে, তাহলে ফকিরের রাস্তায় বসতে হবে। তোদের মতো মন্ত্রী যে টাকা পাচার করে কইরা বিদেশের মধ্যে বড় বড় দালান রিজার্ভ রাখতেছে টাকা, এগুলো কেমনে করতেছিস তোরা? এই প্রবাসী করে রেমিটেন্স, তারপর হচ্ছে এগুলোকে কাজসাজি করে 19 কি 20 করে এই অবস্থা করতেছিস আর কি। আর তোরা যে গত 7 দিন যাবত প্রবাসীকে যে জ্বালাতন করছিস, যে টেনশনের মতো রাখছিস, এই টেনশন জিন্দগি প্রবাসীরা বলবে না রে। এই প্রবাসীরা দেখ না, সামনে দেখ না কি অবস্থা করে। আর তোরা প্রতি মাসে প্রতিদিন সাংবাদিককে ডেকে এনে বাবা বলে নিউজ করাবি তোরা। এমন অবস্থা করছিস তুই, প্রবাসীদের এমন মনে কষ্ট দিচ্ছিস তুই। এমন প্রবাসী আছে যে প্রবাসীর মা কিংবা বাবা ভাই বোন মারা গেছে, সে 1 মিনিট চোখে দেখতে হারে নাই। মার মৃত দেহ, বাবার মৃত দেহ 2 চোখে দেখতে হারে নাই। এমন এক বাংলাদেশে আঙ্গমত হতবাগা মাইন্সের জন্ম, যে প্রবাসীরা একদিন কথা বলতে না পারলে বাড়িতে টেনশন শুরু হয়ে যায়। আর সে প্রবাসীদেরকে তোরা 7 দিন যাবত কোনো ইয়াতে রাখিস নাই, যোগাযোগ ডাইরেক্ট বিচ্ছিন্ন। আর সে প্রবাসীর কাছ থেকে তোরা কি করতেছিস? রেমিটেন্স আশা করতেছিস? এই রে, তোদের লজ্জা শরম নাই? আঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেতিও নাকি রেমিটেন্সের আশা করে। প্রবাসী আছে, তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে দেবেন, হাতে খরচ শেষ। যারে দিলেন সে হয়তো খরচ করে পরে দেখা গেল যে নিজের জন্য কিছুই নাই। অনেকেই তো ফিরে যে এরকম বিপদেও পড়ে, আমার এরকম তো ঘটনা ঘটে। সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাই যে আপনারা সবাইকে সতর্ক করে দেবেন। আর এখন তো অনলাইনেই চলে আসতেছে সব কিছু, আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজ আমরা করে দিয়েছি। কাজে এই সুযোগটা যাতে সকলে নেয়, তাতে দেশেরও লাভ, আর যারা পাঠাবে তাদেরও লাভ। অন্তত কিছু টাকা তো জমা থাকবে, কিছু টাকা তো নিজের জন্য থাকবে। সেই জিনিসটার দিকে সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করি। তারা নাকি নেট স্বাভাবিক করেছে শুধুমাত্র রেমিটেন্সের কারণে। এরে কই কি যদি লজ্জা শরম থাকে তাহলে প্রগতি এক তোরা এক করে এই দেশের একটু শান্তি দেয়, ফলাফানকে একটু শান্তি দেয়, মানুষকে একটু শান্তি দেয়। আর এই অবস্থা যেহেতু হয়েছে কোটা সংস্কার আন্দোলন, যেটা বড় ধরনের যুদ্ধ হয়েছে বাংলাদেশে, এই যুদ্ধের পরে এখন দেখবেন দ্রব্যমূল্যের কি ঊর্ধ্বগতি হয়। দেখেন কয়েকদিন পরে তখন পেঁয়াজ খাবেন 200 টাকা, সয়াবিন তেল লিটার প্রতি 400 টাকা, আস্তে আস্তে শুরু হচ্ছে। দেখেন না, এই সরকার যতদিন পতন না হয় এতদিন আপনাদের কোনো শান্তি নেই রে, কোনো শান্তি নেই। প্রবাসী হোক দেশে হোক কোনো শান্তি নেই। আর আঙ্গ যারা বিদেশে আছেন তারা খুব সতর্ক, খুব বেশি প্রয়োজন না হইলে যতটুকু পারা যায় ব্যাংকিং সিস্টেম থেকে আস্তে আস্তে বের হয়ে যান। হুন্ডি, বিকাশ, এগুলো অন্যান্য পথ আছে, সেগুলো চেষ্টা করেন, ওখান দিয়ে টাকা পয়সা পাঠান। এই ব্যাংকিং বাংলাদেশে লাভ লাগবে না রে। আমরা বুঝে গেছি, এই 7 দিনে আমরা বুঝে গেছি বাংলাদেশ আঙ্গ কিভাবে হিসাব করে, বুঝছেন নি? সবাই সাবধান, ব্যাংকে নয় হুন্ডিতে পাঠান টাকা, তারপরও ব্যাংকে পাঠাবেন না।